বন্ধুগণ টাইম এখন ঘড়িতে 2:25 আর তোমাদের সকলকে স্বাগত আমাদের জীবনের একটা নতুন দিনে একটা নতুন ব্লগে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর লোকেশন দিয়ে তোমাদের ভাই এখন বাইক চালাচ্ছে। তোমরা এখন ভাবতে পারছো তোমাদের ভাই এখন কোথায় যাচ্ছে। সত্যি বলতে আমরা কিন্তু বেরিয়েছিলাম বাড়ি যাবো বলে, বাট আমরা আবার রাস্তায় বেরিয়ে প্ল্যানটা চেঞ্জ করে নিলাম আর ভাবছি যে না, তাজপুর যখন ঘোরা হয়ে গেছে আরেকটা দিন আমরা মন্দারমণিতে একটু থেকেই যাই। সেই কারণে সবাই মিলে যাচ্ছি একটা নতুন রিসর্টে, সেখানে গিয়ে মজা করব, থাকবো। আর সামনে স্ট্রেচটা কি দারুণ না? চলো একটু ভাগাই বাইকটাকে। দেখো ভাই বিউটিটা একবার দেখো, রাইট সাইডে ওয়েদারটা দেখছো কি সুন্দর, ক্লাউডি ওয়েদার। একটু পর হয়তো ঝড় বৃষ্টি শুরু হবে, তো তার সাথে সাথে পুলে বা সমুদ্রে স্নান করতে কতটা ভালো লাগবে বলো। আর মন্দারমণিতে চলে এসেছি, মানে দেখতেই পাচ্ছ কত সব হোটেল রিসর্ট সব কিছু রয়েছে আমাদের রাস্তার দুই সাইডে। পুরো জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে। সবাই উইকেন্ডে চলে আসে মন্দারমণি মজা করতে। আমিও ফ্যামিলিকে নিয়ে আসবো, মানে মা বাবাকে সবাই নিয়ে আসবো কিছুদিন পর। একটা প্ল্যান চলছে, সেগুলো তোমাদের সাথে কিছুদিন বাদে শেয়ার করবো। কত রিসর্ট রয়েছে সব এই পেছনে, ওইদিকে তো ভর্তি। তো ফাইনালি চলে এসেছি আমাদের রিসর্টে, মুনস্টার রিসর্ট। দেখো আমরা চলে এসেছি কোথায়, মুনস্টারে। সবাই দেখো কোথায় চলে এসেছে, পুলের সাইডে। কোথায় যাবে? পুলে। কোনো রুম ফুম দেখে লাভ নেই, সবার আগে সবাই দেখতে চলে এসেছে পুল। কি হলো, তুমি কি দেখছো? বাহ, go! ভাই এখন আমরা রয়েছি হচ্ছে মন্দারমণির বিচে। এরকম একটা দোকানে আমরা সবাই বসে আছি। এই দোকানটাতে আমরা চিকেন রান্না করতে দিয়েছি। এখানে আমরা চিকেন রাইস এই সমস্ত কিছু খাবো। এখানকার চিকেনটা নাকি খুব ভালো বানায়। হ্যাঁ, খুব ভালো বানায়। এখানে বসে গেছি সবাই, দেখো পা মেলিয়ে ওয়েট করে আছি কখন চিকেন আসবে। তুমি কি করতে বসে আছো? তোমার চোখটা লাল কেন? তুমি কি খেয়েছো? দাঁতটা দেখি। দাঁত দেখানো যাবে না, নো, দাঁত দেখানো বারণ। ফাইনালি আমাদের দেখো চিকেন চলে এসছে এখানে, কি সুন্দর। এই দোকানে এতক্ষণ ধরে ওয়েট করছিলাম আমরা এখানে বসে। এবার খাবার খাবো, এটা একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হতে চলেছে। আমার তো ফার্স্ট টাইম সমুদ্রের পাড়ে বসে এরকম সুন্দর একটা জায়গায় ভাত আর চিকেন জমে ক্ষীর, একদম গরম ভাত, একদম ধোঁয়া উঠছে। দারুন দারুন দারুন। কেমন লাগছে সবার? তো বৃষ্টি হচ্ছে ভাই, কি হবে এবার? সেই মজা ভাই। ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, সেখানে আমরা সবাই দাঁড়িয়ে গেছি, এখন বৃষ্টি দেখছি সামনে। তো বন্ধু ফাইনালি আমরা কিন্তু রেডি হওয়া শুরু করে দিয়েছি, আর বাইরে তো বৃষ্টি হচ্ছেই। টাইম এখন ঘড়িতে 8:30 মতো বাজে। এখন ব্রেকফাস্ট করবো, তারপরে এখান থেকে জার্নি শুরু করবো। আর তোমাদের বলে দিই, এই মন্দারমণিতে আমরা কিন্তু রয়েছে হচ্ছে মুনস্টার বলে যে রিসর্টটা আছে, সেখানে হোটেলের রুম ফুম সবকিছু খুবই ভালো, বাট স্টাফদের বিহেভিয়ার কিন্তু একদম খারাপ, মানে বাজে রকম বিহেভিয়ার। কথা বলার তো একটা ধারণা, এদের অন্যরকম অ্যাটিটিউড। যাই হোক, চলো ব্রেকফাস্ট করি, তারপরে জার্নি শুরু হবে মনসুন রাইড, তাও আবার আমাদের গ্রিন বিস্টের সাথে। আর ওই যে আমাদের ভাই রয়েছে, ভাইয়ের কালো বিস্টন আজকে ডাকবে। আজকে ষাঁড়টা ডাকতে ডাকতে যাবে, আর গরুগুলো তাড়া করবে পেছনে। বৃষ্টির মধ্যে ফাইনালি আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? দৌড়াও চলো। এই দেখো ব্রেকফাস্টে কি আছে, বহুত কিছু। এই যে আমার ব্রেকফাস্ট। বেশি কোথায়? 2টো পাউরুটি, 2টো স্যান্ডউইচ। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে এরপর ব্রেকফাস্ট করে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে। তো দেখতে পাচ্ছ টাইম ঘড়িতে এখন 9:43 আর সবাই দেখো পেঙ্গুইন সেজে দাঁড়িয়ে আছে। রেইনকোট পরে সবার একদম হাল বেহাল। পেটটা দেখো আর প্যান্টটা দেখো। চলো একটু সমুদ্রের সাইড থেকে ঘুরে আসি, চলো। এখনো কিন্তু বৃষ্টি থামেনি, মানে আকাশের অবস্থা দেখে যা মনে হচ্ছে এরকম বৃষ্টি চলতেই থাকবে। আর আমার বাইকে পেট্রোল ভরানো হয়েছিল, 185 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে এখন। ফাইনালি চলে এসেছি আমরা একদম বিচে আমাদের বাইকটাকে নিয়ে। ভাই সেরা লাগছে কিন্তু, দারুণ হেভি। এখানে আমাদের বিচ, আর সামনে রয়েছে এরকম সমুদ্র, আর পাশে রয়েছে টোটো। আর ওইদিকে কিন্তু কালকে রাতে আমরা ওখানে গিয়ে একটা দোকান থেকে চিকেন ভাত খেয়েছিলাম, বেশ সুন্দর ছিল এক্সপিরিয়েন্স, বিউটিফুল। আমরা দুই ভাই সুন্দর মজা করে আবার এখান থেকে বেরোবো, ছবি তুলে নিয়ে যে আমাদের সাথে মানে আমাদের সমুদ্রের সাথে ছবি উঠে গেছে ভাই। হ্যাঁ টাটা, এখন আসছে।
এখন আসা চল। এই যে রিসর্ট থেকে এখন আমরা বেরোচ্ছি, প্যাকেট পড়েছে দেখো প্যাকেট। কি ওয়েদার ভাই, সুন্দর ভাই, মনসুন রাইড হবে এবার আমাদের। আমার তো বেশ ভালোই লাগে এরকম হালকা হালকা বৃষ্টি হলে। মুষলধারে বৃষ্টি হলে আমার ভালো লাগে না, তখন প্রবলেম শুরু হয়ে যায়। ভাই ব্রিজের ওপর থেকে ভিউটা একবার দেখো তোমরা, লেফট সাইডে কি দারুণ লাগছে আকাশটা, তার সাথে সাথে সমুদ্র, কি উত্তাল হয়ে আছে সমুদ্র। আমাদের লেফট সাইডে এখানেই দেখো পুরো জল চলে এসছে। ওয়াও, কি লাগছে না ভিউটা, নেক্সট লেভেলের। এবার আমাদের যেতে হবে হচ্ছে রাইট সাইডে। তাজপুরের রাস্তা দিয়ে এসে এখন আমরা ধরতে চলেছি মেন রোড, যে রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাবো হাইওয়ের কাছে। চলো, আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে রাইডিং গ্লাভসটা আমি পরেছি না, মানে এই যে রাইডার রাইডিং গ্লাভসটা, এটা কিন্তু দারুণ। মানে এই যে ভিজে গেছে দেখতে পাচ্ছ, ভেতরে কিন্তু এক ফোঁটাও জল ঢোকেনি, তো দারুণ পারফর্ম করছে। বাকি চলো দেখা যাক শেষ পর্যন্ত কতটা টিকে থাকে। ভালোই বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি। এমনিতে এই রাস্তাটা এতটা সরু না, তারপরে সব বড় বড় গাড়ি চলে, বড় বড় 4 হুইলার, তার সাথে সাথে বাস, সে কারণে আরও প্রবলেম হয় রাস্তা দিয়ে রাইড করতে। দীঘার এই রাস্তাটা যদি একটু চওড়া হতো বা হাইওয়ে হয়ে যেত না, তাহলে কিন্তু মজা চলে আসতো। আগে রাস্তা দেখে যা মনে হচ্ছে বৃষ্টি হয়তো আগে আমরা পাবো না, আর বৃষ্টির ভেতরে বাইক রাইড করতে একটু তো রিস্কি হয় সিচুয়েশন, সে কারণে আমরা ঠিকঠাক স্পিড মেনটেন করে এগোতে পারছি না। আর এখন তো সেরকম বৃষ্টি হচ্ছেই না, মানে রাস্তা একদম ক্লিয়ারই রয়েছে, ওয়েদার একদম ক্লিয়ার রয়েছে, সুন্দর ওয়েদার। তো চলো এগোই, টাইম ঘড়িতে 10:47। দেখা যাক কটার ভেতরে আমরা বাড়ি পৌঁছাতে পারি। এখান থেকে মোটামুটি এখনও 140 কিলোমিটার হচ্ছে কলকাতার ডিস্ট্যান্স, তো তার মানে তোমরা এখন ধরতে পারো 200 কিলোমিটার তো হবেই আমাদের বাড়ির ডিস্ট্যান্স এখনও। ভাই রাস্তার মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম, কারণ রেইনকোটটা খুলে নিলাম, এদিকে বৃষ্টি হচ্ছে না আর যা গরম লাগছিল। চল চল, বন্ধু একবার ভিউটা দেখো তোমরা, ওই দূরে দেখা যাচ্ছে সব ইট ভাটার চুল্লিগুলো, মনে হচ্ছে পুরো একদম সিনারি, আর আকাশের স্ট্রাকচার সব কিছু মিলে একদম এক ঘর ব্যাপার স্যাপার, দারুণ লাগছে দারুণ। আর এই যে নদীটা এখন আমরা ক্রস করছি, নদীটার নাম আমি ঠিক জানি না এক্স্যাক্টলি কি, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও। ভাই লোক টাইম এখন ঘড়িতে 12:10, আর ফাইনালি এখন কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি নন্দকুমার। আর এখান থেকে এবার আমরা লেফট সাইডের দিকে বেঁকে যাবো। বৃষ্টির জন্য আমাদের বাইকের চেনটা না পুরো একদম ড্রাই হয়ে গেছে, তো একটু চেন লিভ করতে পারলে খুবই ভালো হতো। দেখতে পাচ্ছ এদিকের ওয়েদার কিন্তু ভালোই আছে, মানে বৃষ্টি বাদলা হচ্ছে না, রাস্তা পুরো একদম ড্রাই রয়েছে, তো সেই কারণে মোটামুটি 100-110 স্পিড মেনটেন করে আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস কোলাঘাট। কোলাঘাট ঢুকতে দেখা যাক কতক্ষণ লাগে আমাদের, বা কটা বাজে, 12:14 বাজে। তারপরে চলো কোলাঘাট ঢুকি, তারপরে তোমাদের বলছি কখন আমরা কোলাঘাট পৌঁছাচ্ছি। ভাই টাইম এখন ঘড়িতে 12:39, আর ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছি কোলাঘাট। ভাই খুব তাড়াতাড়ি আমরা কোলাঘাট চলে এসেছি আজকে। চলো বৃষ্টি নামার আগে বাড়ি পালাই। কোলাঘাটের ব্রিজের ওপর থেকে যা ভিউ দেখা যাচ্ছে একবার জাস্ট দেখো, সেরা সেরা। আমার মুষলধারে বৃষ্টি চালু হয়ে গেছে, সেই কারণে আমরা রেইনকোট পরে আবার রাইড করছি। তো এইটাই হচ্ছে ব্যাপার, বৃষ্টি চলবে, বৃষ্টি বন্ধ হবে, বাট আমাদের রাইড কন্টিনিউ করতে থাকতে হবে। তো ধুলাগড় খুব তাড়াতাড়ি ঢুকে যাবো আমরা, বেশি হলে আর 10-15 কিলোমিটার বাকি এখান থেকে ধুলাগড়ের ডিস্টেন্স, যেখানে আর কি রয়েছি সেখান থেকে 1:15 বাজে এখন ঘড়িতে। ও ভাই আমার তো সেই লাগে, ফাটিয়ে মজা করছি, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর আমরা এরকম সুন্দর ওয়েদারে রাইড করছি, গরমও লাগছে না সেরকম। টাইম এখন ঘড়িতে 1:21, আর ফাইনালি এখন আমরা এসে উপস্থিত হলাম ধুলাগড় টোল প্লাজাতে। তো সামনে গিয়ে একটু দাঁড়াই, কারণ এখান থেকে রাস্তা সবার এদিক ওদিকে ভাগ হয়ে যাবে, সবার বাড়ি বিভিন্ন দিকে চলে যাবে। দেখো ভাই বন্যা হয়ে গেছে তো চারিদিকে, বিভৎস বৃষ্টি হচ্ছে, বিভৎস এই সমস্ত দিকে। এই ভাই নদীর ভেতরে বাইক চালাবো আমি, টিং 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 টিং। দাদারা চলে গেল লেফট সাইডে কলকাতার দিকে, আর আমরা ওল্ড দিল্লি রোড ধরবো এই রাস্তা দিয়ে সোজা গিয়ে। ও
ডানকুনি এটা? আমরা তো সরে যাবো, তাই তো? এটা ওল্ড দিল্লি রোড, এটা হচ্ছে নিউ দিল্লি রোড। চলো সাবধানে থেকো, ভালো থেকো, যাই। আর আমাদের লাগেজের গাড়ি কোথায় গেল কে জানে। ভাই টাইম এখন ঘড়িতে 2:42 আর আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি কল্যাণীর খুবই কাছে। আর 10 কিলোমিটার দেখলাম এখান থেকে কল্যাণীর ডিস্টেন্স। আর ভাই আমাদের কিন্তু খুবই খিদে পেয়ে গেছে, তো দেখি সবার কাছে শুনি, যদি দাঁড়ায় খেতে কোথাও তাহলে খেতে পাবো, না হলে বাইক চালাতে হবে আর কি। আমরা তো ড্রাইভার ভাই, বাইক শুধু একবার এদিক থেকে ওদিক চালিয়ে যেতে হয় আমাদের। সব ভুলভাল বকছি আমি। হে টাটা পায়রা। আর আমার যতটা মনে হচ্ছে আমাদের বাড়ি যেতে আর 1 থেকে 1.5 ঘন্টা লাগা উচিত, 4টে 4:30 বেজে যাবে। ভাই এখন আমাদের এরকম সিচুয়েশন দেখো, দেখো জামা প্যান্টের কি অবস্থা, আরেকজন দেখো পুরো ভিজে টইটুম্বুর। আর এর এখন বলছে এই অবস্থা নিয়ে তো খেতে দাঁড়াবে, দেখি মার খাই না খাবার খাই। জামা কাপড়ে ভিজে ভিজে যা অবস্থা। এই যে জিনিসগুলো ঠিকঠাকভাবে লাগিয়েছিলিস তুই? তাহলে মানে এগুলো কতটা সেফ নয় একদমই। গোপ্রো উড়ে চলে গেছে ভাইয়ের। এই দিকটা দেখো কি হয়ে গেছে। এখন ঘড়িতে 3:16 আর ফাইনালি আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি কল্যাণী মোড়ে। আর এখানে ওয়েট করছে আমাদের বন্ধুরা আমাদের জন্য, ওরা চলে এসেছিল, ফোন করেছিল একটু আগে। তুমি সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট রাইডে 2 মাস বাদে। হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও। আর এই আপাতত একসাথেই যাচ্ছি, চলো টাটা টাটা। আর এই নোংরা অবস্থায় খাবো না, ডাইরেক্ট বাড়ি যাবো। আর যেতে মোটামুটি 40-45 মিনিট লাগবে, তো চলো চলো টাটা। আমরা কিন্তু উঠে গেছি এখন চাকদা বনগা রোডে। আর এখান থেকে আর ওই 30 কিলোমিটার বাকি হচ্ছে আমাদের বাড়ির ডিস্টেন্স, যেটা আশা করি আমরা 4:15 ভেতরে পৌঁছে যাব। তো বন্ধু এরকমভাবে শেষ হলো আমাদের মন্দারমণির জার্নি। আর এই জার্নিগুলোর ভেতর দিয়ে না আমি একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার লাইফে একটাই গোল ছিল সবসময়, যে না ভালো ভালো মেমোরিজ ক্রিয়েট করা। মানে এই যে জবটা আমি করি, মানে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যেই জবটা আমি করি, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সব কিছু মাল্টিপল প্ল্যাটফর্মে যে কাজ করছি আমরা, তো এই কাজগুলো না এরকমই, তুমি যদি ভাবো খুব হেক্টিক তাহলে কিন্তু তুমি করতে পারবে না। তোমার অলওয়েজ একটা পজিটিভ দিক তোমার মাইন্ডসেটে থাকা উচিত, তো সেটা নিয়ে এগোই। আর তোমার চারিপাশে যে মানুষগুলো আছে না, তারা যদি সেরকম ভাইবের হয় তাহলে তোমার এই জবটা, মানে তোমার যে কাজটা, সেটা অনেক ইজি হয়ে যায়। আর আমি কোনো সময় আমার জবকে জব ভাবে দেখতেই চাই না। আমি চাই যে না ভাই আমার লাইফের কিছু মোটিভ আছে, সেই মোটিভগুলো আমি কমপ্লিট করছি। তো যখন আমি কলেজে ইন্টার্নশিপ করছিলাম বিভিন্ন কোম্পানিতে, তখন আমি দেখে নিয়েছিলাম যে জবের লাইফ ভাই কেমন হয়। আর সেই কারণে আমি কোনোদিন লাইফে জব করতে চাইনি, কারণ চাই না আমি 9 to 5 ওই বাউন্ডারির ভেতরে আটকে থাকতে। তো লাইফে কিছু অ্যাডভেঞ্চার চাই, আর তার জন্যই কিন্তু আমি ইউটিউব সোশ্যাল মিডিয়ার কেরিয়ার বেছে নিয়েছি। আর এছাড়াও কিন্তু আমাদের ফ্যামিলি বিজনেস আছে, সেটাও দেখতে হয় ইন ফিউচারে, তো আমার সেটাও দেখতে হবে ফুল টাইমের জন্য। বাট এখন এই যে মেমোরিজগুলো ক্রিয়েট করছি না আমি বন্ধুদের সাথে, এই যে যাদের সাথে তোমরা, যাদেরকে এই ভিডিওতে তোমরা দেখছো, তাদের সাথে কিন্তু খুব র্যান্ডমভাবে আমার পরিচয়। আমাদের NRB বলে যে গ্রুপটা আছে, নোম্যাডিক রাইডার্স অফ বেঙ্গলের আমাদের যে গ্রুপ, সেই গ্রুপের থ্রু দিয়ে সবার সাথে পরিচয়। আর এই গ্রুপটা তৈরি করার পেছনে আমার মেন মোটিভ ওটাই ছিল, যে এখনো এটাই আছে যে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, তাদের সাথে সুন্দর সুন্দর মেমোরিজ আমরা বানাবো। এই NRB ট্রিপে যারা কোর মেম্বাররা আছে, মানে যারা প্রত্যেকটা ট্রিপে যায়, তার সাথে সবার সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়, তাদের সাথে ছোটো ছোটো রাইডে আমরা কানেক্টেড হই কিছুদিন অন্তর অন্তর, খুব ভালো লাগে এটা। আর সবাই চাইছে যে না ভাই আমরা এরকম পরপর রাইডে, এটা ভেবে আমারও খুব ভালো লাগছে। তো আমার যে ইচ্ছেটা ছিল, সেই ইচ্ছেটা শুধু আমার এখন একা নেই, সবাই আমাকে অনেক তাড়াতাড়ি বলে যে না দাদা তাড়াতাড়ি ট্রিপ অ্যারেঞ্জ করো, সবাই মিলে যাই। তো এই জিনিসটা আমি চাইতাম, তো সেটা এখন হচ্ছে। আর খুব তাড়াতাড়ি NRB তরফ থেকে আরেকটা শর্ট রাইডেরও ব্যবস্থা আমরা করছি। তোমরা যারা জয়েন হতে চাও ইন ফিউচার, আমাদের সাথে রাইডে যেতে চাও, তাদেরকে বলবো আগে আমাদের সাথে NRB রাইডে জয়েন হও, কানেক্ট হও আমাদের সাথে, একসাথে ঘুরি, তারপরে না বন্ডিং তৈরি হয়। আর যাদের সাথে বন্ডিং ভালো হয়ে যায়, তাদের সাথে তো একসাথে এরকম মানে লং টার্মের জন্য একদম ফ্রেন্ডশিপ হয়ে যাবে। আর ভাই তোমাদের আমি একটা কথাই বলতে চাই, আমাদের লাইফ কিন্তু একটাই সুযোগ, অনেক অনেক মেমোরিজ বানাতে হবে, ভালো মেমোরিজ। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।